पूर्व मिदनापुर जिला अंतर्गत तमलुक लोकसभा केंद्र से टीएमसी के प्रार्थी देवांशु भट्टाचार्य ने नंदीग्राम में तृणमूल कांग्रेस पार्टी कार्यालय में लगे ताले को अपने हाथों से तोड़ा। आरोप है कि भाजपा की तरफ से ताला लगा दिया गया था। इस अवसर पर उनके साथ भारी संख्या में समर्थक भी उपस्थित थे। टीएमसी के प्रार्थी देवांशु भट्टाचार्य ने कहा कि शुभेंदु अधिकारी के कहने पर तृणमूल के गुंडों ने ताला लगा दिया था, लेकिन हम ममता बनर्जी के निर्देश अनुसार शांतिपूर्ण चुनाव चाहते हैं, इसलिए हमें कमजोर ना समझा जाए। टीएमसी प्रत्याशी ने मतदाताओं को राज्य सरकार की लक्ष्मी भंडार समेत कई जनकल्याणकारी योजनाओं के बारे में भी बताया और टीएमसी सरकार की जनहितकारी नीतियों को आगे बढ़ाने कार्यक्रमों की जानकारी दी तथा कहा कि यह सब जारी रहेगा। 10:30 नागाद बीजेपीर प्राय एक 30-35 जনের टीम, যদিও বেশি লোক আনার মুরত তাদের নেই, ওই 30-35 জনের একটা টিম, তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন, ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা, তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন। এই অবধি ঠিক ছিল, কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন, কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন। এই যে ঘটনা, এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই। আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন। আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন, এখনও তো সকাল 10:30টার পর থেকে প্রায় 4:30 হয়ে গেল, প্রশাসন কি করছেন? একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশন গেছে। আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি, এ কথা ঠিক। শুভেন্দু বাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন, দিন রাত চিৎকার করেন গণতন্ত্র করে। এটা কি গণতন্ত্র? একটা রাজনৈতিক দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন, সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন। এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মুরলীধর লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে। আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন, রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন। ব্যক্তিগতভাবে আমি দেবাংশু, আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। সমস্ত রাজনৈতিক দল থাকবে, বিজেপি বিজেপির কথা বলবে, সিপিএম সিপিএমের কথা বলবে, কংগ্রেস কংগ্রেসের কথা বলবে, তৃণমূল কংগ্রেসের কথা বলবে। আমরা এই তত্ত্ব বিশ্বাস করি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই পরিস্থিতিটা বজায় থাকছে না ভারতীয় জনতা পার্টির উস্কানিতে। এরা একই রকম কাজ এখানে পঞ্চায়েত নির্বাচনের সময় করেছে, এরা একই রকম কাজ এখানে গত বিধানসভা নির্বাচনেও করেছে। এই সেই বিরুলিয়া বাজারের মোড় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত করে বিজেপির গুন্ডারা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একটা কথা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাইছি, আমাদের পার্টি অফিস যদি পুনরায় আক্রান্ত হয়, আমাদের কর্মীরা যদি পুনরায় আক্রান্ত হয়, আমরা কিন্তু আর এই গান্ধীবাদী নীতিতে চলে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দেওয়ার নীতিতে কিন্তু আমরা কতদিন আর টিকতে পারবো আমরা জানি না। অভিযোগ দায়ের করবেন একদম। আমরা থানায় যাচ্ছি, থানায় গিয়ে আমরা আমাদের ফর্মালি যে অভিযোগ জানানোর সেই অভিযোগ আমরা থানায় গিয়ে জানাবো এবং আমাদের পুলিশের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে। সমর্থক আছে তাদের যেটা বক্তব্য ছিল যে তারা তালা লাগিয়েছেন বা আন্দোলন করছে কেন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দারের জেলা বলেছে। অতএব তাদের বক্তব্য যেটা যে গদ্দারের জেলা বলা ক্ষমা চাইতে হবে। আরে গদ্দার আছে এই জেলাতে, তাই বলেছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।